আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্লেম অফ ম্যাথ। অ্যাকচুয়ালি এটা আমার ইউটিউবে সেকেন্ড চ্যানেল। এর আগে আমি একটি চ্যানেল খুলেছি যেটা যেটার ছিল আমার চ্যানেলের নাম ছিল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং সলিউশন। অর্থাৎ সেটা মেইনলি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে এটি কমপ্লিট চ্যানেল। সেখানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের বিভিন্ন টপিক নিয়ে আমি আলোচনা করছি এবং এখনও বর্তমানে কাজ করছি সেই চ্যানেলটা নিয়ে। তো সেখানে আমার অনেকে জানতে চেয়েছেন যে আমি এইচএসসিতে ম্যাথ বা ফিজিক্স বা আইসিটি বিষয়ে কোনো চ্যানেল চ্যানেল আছে কি না। তো আমি সেই জন্য ভাবলাম যে তাদের সবার জন্য আমি এইচএসসি ম্যাথের জন্য একটা চ্যানেল, এইচএসসি ফিজিক্সের জন্য এখনও খুলি নাই, এইচএসসি ম্যাথ এবং আইসিটির জন্য এখনও খুলি নাই, তবে খুলবো, খুব শীঘ্রই আমি খুলবো। আর এই চ্যানেলটাতে মেইনলি আমার আলোচ্য বিষয় থাকবে এইচএসসি ম্যাথ কমপ্লিট সিলেবাস। অর্থাৎ এইচএসসির আন্ডারে যতগুলো ম্যাথ আছে, যত রকমের ম্যাথ আছে, সেই ম্যাথগুলো নিয়ে মেইনলি আমার এই সিরিজে আলোচনা হবে। ঠিক আছে, তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমার মোটিভটা কি এই চ্যানেলে। তো আমি এই চ্যানেলে মেইনলি ম্যাথ, আপনাদের সম্ভবত এইচএসসিতে ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার, দুইটা পেপার আছে। তো আমি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার ওভাবে আলোচনা না করে আমি মেইনলি এটাকে কয়েকটা ভাগে ভাগ করব। যেমন ম্যাথ তো আসলে কয়েক ভাগে বিভক্ত, যেমন বীজগণিত একটা পার্ট, ত্রিকোণমিতি একটা পার্ট, জিওমেট্রি একটা পার্ট। আমি সেই পার্ট অনুযায়ী মেইনলি ম্যাথের এই কোর্সটাকে সাজাবো। ঠিক আছে, তো সেই অনুযায়ী আমি আমার টিউটোরিয়াল চ্যানেলটি কমপ্লিট করব। তো চলুন শুরু করা যাক। সর্বপ্রথম আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো অ্যালজেব্রা, অর্থাৎ বীজগণিত। তো বীজগণিতের আন্ডারে যে কন্টেন্টগুলো আমাদের আছে সেগুলো একটু দেখা যাক। সর্বপ্রথম দেখেন, আমি আলোচনা করব ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট, অর্থাৎ ম্যাট্রিক্স এবং নির্ণায়ক সম্পর্কে। এটা খুবই সিম্পল একটা টপিক, ম্যাট্রিক্স এবং নির্ণায়কের মধ্যে অধ্যায়ের ভিতরে যে ম্যাথগুলো আছে সেগুলো একটু কিছুটা প্র্যাকটিস করতে হয় বেশি, তবে ইজি। তো এই ম্যাট্রিক্স ডিটারমিনেন্টের অনেক অ্যাপ্লাই আপনারা হয়তো জানেন, অনেকেই হয়তো জানেন যে একটা ধরেন যে ইকুয়েশন সলভ করা, অর্থাৎ ধরেন দুইটা আননোন সলভ করা বা তিনটা আননোন সলভ করা, এগুলো তো নর্মালি করা যায়, হাতে কলমে কোনো সমস্যা নাই। কিন্তু তিনটার বেশি আননোন হলে কিভাবে সলভ করবেন? তিনটার বেশি ধরেন চারটা আননোন, পাঁচটা আননোন, সেক্ষেত্রে কিন্তু আমাদের মেইনলি যেতে হবে এই ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট দ্বারা সলভ করা ছাড়া আর কিন্তু কোনো ওয়ে নাই। ঠিক আছে, তো ম্যাট্রিক্স ডিটারমিনেন্টটা আমাদের প্রথম টপিক এখানকার। দেন আমাদের পারমুটেশন কম্বিনেশন, এটা অনেকের কাছেই কমপ্লিকেটেড লাগে। আসলে জিনিসটা পুরা এই টপিকটা টোটালি একটা লজিক্যাল একটা টপিক। অর্থাৎ এটার এটাকে বলা হয় মেইনলি পারমুটেশন কম্বিনেশন বলতে মেইনলি বিন্যাস সমাবেশ। ঠিক আছে, অনেকের কাছেই এটা কমপ্লিকেটেড লাগে, তো আমি চেষ্টা করব যতটা ইজি ওয়েতে আপনাদের সামনে এই টপিকটা এক্সপ্লেইন করা যায়, এবং আমি যথাসম্ভব চেষ্টা করব আস্তে আস্তে এই টপিকটা কাভার করার, যেহেতু অনেকেরই এই টপিকটাতে সমস্যা আছে। দেন আমাদের ফাংশনের মধ্যে সবচেয়ে বেশি সমস্যা, আমি যতদূর জানি, আমার অভিজ্ঞতা যতদূর জানি আমি, যে 90% মানুষের সমস্যা হচ্ছে ফাংশনের ডোমেন এবং রেঞ্জ নিয়ে। তো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই, আমি চেষ্টা করব ফাংশনটাকে যথাসম্ভব সুন্দর করে আপনাদের সামনে রিপ্রেজেন্ট করার, যেন আপনারা সহজেই এই ফাংশন টপিকটাও ভালো মতো বুঝতে পারেন। নেক্সট আমাদের রিয়েল নাম্বার, এগুলো সম্পর্কে আমি বেশি একটা বললাম না, কারণ এগুলো খুব সিম্পল টপিক। রিয়েল নাম্বার, দেন লিনিয়ার প্রোগ্রামিং, অর্থাৎ যোগাশ্রয়ী প্রোগ্রাম, যেটা সেকেন্ড পেপারের সম্ভবত দ্বিতীয় চ্যাপ্টার, লিনিয়ার প্রোগ্রামিং বা যোগাশ্রয়ী প্রোগ্রাম। দেন পলিনোমিয়াল, বহুপদী, বাইনোমিয়াল, দ্বিপদী, প্রবাবিলিটি অর্থাৎ সম্ভাব্যতা। খুব ইজি এই কয়েকটা, এই যে রিয়েল নাম্বার থেকে এই পর্যন্ত, এগুলা এগুলা খুব ইজি টপিক, কোনো অসুবিধা নাই। তবে আমি ভুলবশত একটা টপিক, আমি সরি বলতেছি, একটা টপিক বাদ পড়ে গেছে, সেটা হলো কমপ্লেক্স নাম্বার, অর্থাৎ জটিল সংখ্যা, এই টপিকটা বাদ পড়ে গেছে।
তো আমাদের অ্যালজেব্রাতে মেইনলি এই কমপ্লেক্স নাম্বারটাও থাকবে। ঠিক আছে, দেন দেন দেখা যাক। এরপর আসেন জিওমেট্রি অর্থাৎ জ্যামিতি। জ্যামিতির আন্ডারে যে টপিকগুলো আমাদের মেইনলি আছে, সর্বপ্রথম আমাদের ভেক্টর। এই ভেক্টরটা আসলে কিছুই না, আপনারা 9-10-এও পড়েছেন যে ভেক্টরগুলো ছিল সেগুলোর সাথে এক্সট্রা অ্যাড হবে আপনার এইচএসসি ফিজিক্স ফার্স্ট পেপারের যে প্রথম চ্যাপ্টারটা ভেক্টর, সেটার অনেক কনসেপ্টই এই ভেক্টর চ্যাপ্টারটাতে কাজে লাগবে। দেন আমাদের স্ট্রেট লাইন অর্থাৎ সরলরেখা, সার্কেল, বৃত্ত, কনিক্স, এই পর্যন্ত মেইনলি জিওমেট্রির টপিকগুলো। তো জিওমেট্রি নামটা শুনে যারা একেবারে নতুন, জিওমেট্রি সম্পর্কে কিছুই জানে না, তাদের সম্পর্কে একটু বলি যে জিওমেট্রি দেখে হয়তো আপনারা ভয় পাইতে পারেন যে 9-10-এ যেরকম আমরা উপপাদ্য সম্পাদ্য কি ভেদাইলা সব জিনিস পড়ছি। আসলে ইন্টারের জিওমেট্রি কিন্তু এরকম আপনাকে কোনো প্রমাণ করতে হবে না, অর্থাৎ উপপাদ্য সম্পাদ্যের মতো প্রমাণ মুখস্থ রাখা এই কমপ্লেক্সিটিটা আর নাই। মেইনলি অ্যাকচুয়ালি আপনাকে স্ট্রেট লাইন অর্থাৎ সরলরেখা, বৃত্ত, কণিক এগুলাতে মেইনলি খুব মজার মজার অঙ্ক সলভ করবেন। অঙ্ক করা মেইনলি ওই বিভিন্ন রকমের পরিমাপ করে করে মেইনলি অঙ্কগুলো করতে হবে। তো এই জিওমেট্রিটা ইন্টারে আমি যা মনে করি যে ম্যাথের মধ্যে সব থেকে ইজি কোর্স, ইজি টপিক। ঠিক আছে, দেন আমাদের আসা যাক নেক্সটে আমাদের আসতেছে ট্রিগোনোমেট্রি। তো ত্রিকোণমিতির আন্ডারে মেইনলি 3টা চ্যাপ্টার অ্যাকচুয়ালি। তার ভিতর ফার্স্ট পেপারের 2টা চ্যাপ্টার আছে আর সেকেন্ড পেপারের একটা চ্যাপ্টার আছে। তো আমি একবারেই সবগুলো বলতেছি। এখানে আমি আপনাদের বইয়ের চ্যাপ্টারের নামটা সরাসরি লিখি নাই, আমি একটু নিজের মতো করে এটা লিখছি। যেমন বেসিক ত্রিকোণমিতি বলতে অ্যাকচুয়ালি আপনারা 9-10-এ যে ত্রিকোণমিতিগুলো পড়ছেন, সাইন থিটা সমান লম্ববায়ু অতিভুজ, তারপরে কস থিটা সমান ভূমিবায়ু অতিভুজ, তারপরে এস সমান আর থিটা, এটা রিলেটেড যে চ্যাপ্টারটা একটা আছে, সেই চ্যাপ্টারটা মেইনলি চ্যাপ্টার 6 সম্ভবত, খুব সম্ভবত চ্যাপ্টার 6, ফার্স্ট পেপারের চ্যাপ্টার 6। এটা হচ্ছে বেসিক ত্রিকোণমিতি চ্যাপ্টারটা। দেন ত্রিকোণমিতিক ফর্মুলা অর্থাৎ আপনাদের চ্যাপ্টার ফার্স্ট পেপারের চ্যাপ্টার 7, যেখানে অনেক ফর্মুলা আছে। তো ত্রিকোণমিতির সময় আমি একটু ধীরে ধীরে ধীরেই যাওয়ার চেষ্টা করব, যেহেতু ত্রিকোণমিতির এই ফর্মুলাগুলো অনেকেরই মনে থাকে না বা সমস্যা হয়। ঠিক আছে, তার জন্য একটু প্র্যাকটিসও বেশি দরকার হয়, বুঝার পাশাপাশি একটু প্র্যাকটিসটাও দরকার হয়। তো এটা বুঝতে পারলে কোনো অসুবিধা নাই ত্রিকোণমিতিক ফর্মুলা এই চ্যাপ্টারটাতে। দেন আমাদের সেকেন্ড পেপারে একটা চ্যাপ্টার আছে ইনভার্স ত্রিকোণমিতি অর্থাৎ বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন অ্যান্ড ত্রিকোণমিতিক ইকুয়েশন, ত্রিকোণমিতিক সমীকরণ যেটা। এটা আমি মনে করি যে ত্রিকোণমিতির সব থেকে ইজি চ্যাপ্টার, ইনভার্স ত্রিকোণমিতি অ্যান্ড ত্রিকোণমিতিক ফাংশন ইকুয়েশন। আমি চেষ্টা করব এটাও যথাসম্ভব ভালোভাবে আপনাদের সামনে রিপ্রেজেন্ট করার। ঠিক আছে, দেন আসেন আমাদের ক্যালকুলাস। ক্যালকুলাস আসলে অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক ম্যাথের জন্য, এবং ক্যালকুলাসের মেইন বেসিকটা অ্যাকচুয়ালি ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি মেইনলি বেসিক বলতে অ্যাকচুয়ালি ত্রিকোণমিতির যতগুলো ফর্মুলা আছে, অর্থাৎ ত্রিকোণমিতির যত ফর্মুলা আছে সবগুলোই মেইনলি ক্যালকুলাসে কাজে লাগবে। সো ত্রিকোণমিতি ফর্মুলা আগে ভালো করে আয়ত্ত করবেন, দেন আপনারা ক্যালকুলাসটায় হাত দিবেন। তাতে হবে কি আপনাদের ক্যালকুলাসটা ইজি লাগবে। ক্যালকুলাস আসলে কমপ্লেক্স কোনো কিছু না, আমি মনে করি না এটা খুব একটা বেশি কমপ্লেক্স একটা জিনিস। জাস্ট আপনারা ম্যাথগুলো সলভ করলেই আপনারা বুঝতে পারবেন। যেমন ক্যালকুলাসের আন্ডারে মেইনলি 2টা টপিক, একটা হলো ডিফারেন্সিয়েশন আর একটা হলো ইন্টিগ্রেশন। ডিফারেন্সিয়েশনটা যথাসম্ভব ইজি, কোনো অসুবিধা নাই। ইন্টিগ্রেশন কিছুটা কমপ্লিকেটেড। তো ইন্টিগ্রেশনটাও ভালো মতো করতে হইলে আমাদের অবশ্যই ডিফারেন্সিয়েশনটা আগে খুব ভালো মতো ক্লিয়ার হইতে হবে, দেন আপনি ইন্টিগ্রেশনে হাত দিতে পারবেন। ইন্টিগ্রেশনে হাত দিতে কোনো অসুবিধা হবে না যদি ইন্টিগ্রেশনটা ঠান্ডা মাথায় আপনারা সলভ করেন। তো আমি চেষ্টা করবো ইন্টিগ্রেশনটাও যথাসম্ভব ধীরে ধীরে সলভ করার, এবং ক্যালকুলাসটা আমি সবচেয়ে বেশি সময় নেব ক্যালকুলাসটা পড়ানোর সময়। তার কারণ হচ্ছে ক্যালকুলাসের বেস যত শক্ত হবে আপনার ফিজিক্সের বেস তত স্ট্রং হবে। প্লাস ক্যালকুলাসের এই বেসটাই পরবর্তীতে যদি আপনারা ইঞ্জিনিয়ারিং পড়েন, ইঞ্জিনিয়ারিং যে সাবজেক্টই পড়েন, ট্রিপলি বলেন, সিএসসি বলেন, যে সাবজেক্টই বলেন, সেগুলো ক্ষেত্রে এই ক্যালকুলাসের বেসটা অনেক বেশি কাজে দিবে।
সো আমি চেষ্টা করব এই ক্যালকুলাস টপিকটা যথাসম্ভব ধীরে ধীরে সলভ করার। ঠিক আছে, দেন আমাদের ফাইনাল টপিক স্ট্যাটিক্স অ্যান্ড ডাইনামিক্স। এটা ম্যাথের ভিতরে একটু কিছুটা বিরক্তিকর টপিক, স্ট্যাটিক্স এবং ডাইনামিক্স অর্থাৎ স্থিতিবিদ্যা এবং গতিবিদ্যা। এটা অ্যাকচুয়ালি আপনি যদি ভালো মতো শিখতে চান তাহলে অ্যাকচুয়ালি ফিজিক্সের কয়েকটা চ্যাপ্টার আমি বলি, যে ফিজিক্সের সম্ভবত ওই যে গতিবিদ্যা, নিউটনীয় বলবিদ্যা, এই চ্যাপ্টারগুলো সম্পর্কে খুব ভালো একটা বেস থাকতে হবে। যদি আপনি শেখার জন্য শিখতে চান তাহলে আমি বলবো স্ট্যাটিক্স ডাইনামিক্স সম্পর্কে ওই চ্যাপ্টারগুলা প্লাস এগুলো রিলেটেড যে প্রবলেম আছে আমি পড়াবো যখন তখনই আপনারা বুঝতে পারবেন, সেই টপিকগুলো ঠিকমতো দেখলেই কাজে কাজে দিবে। তবে এইচএসসি পরীক্ষায় মেইনলি যে ম্যাথগুলো আসে করতে দেয়, সেই ম্যাথগুলো মেইনলি দেয় হচ্ছে মেইনলি থিওরিটিক্যাল ম্যাথ, অনেকটা থিওরিটিক্যাল ম্যাথ। সেক্ষেত্রে আপনাকে স্টেপগুলো, অঙ্কের স্টেপগুলো সেক্ষেত্রে মনে রাখতে হয়। তো যখন আমি স্ট্যাটিক্স ডাইনামিক্স করাবো তখনই আপনারা অ্যাকচুয়ালি বুঝতে পারবেন আমি আসলে এখন কি বলতেছি, এই মুহূর্তে যা বলতেছি সেই জিনিসগুলো ক্লিয়ারলি আপনারা বুঝতে পারবেন যখন আমি স্ট্যাটিক্স ডাইনামিক্স অর্থাৎ স্থিতিবিদ্যা গতিবিদ্যাটা ক্লিয়ারলি আমি করাবো। এইটাতে ম্যাথের মধ্যে ম্যাথের যতগুলো কোর্স টপিক আছে তার ভিতরে এই স্ট্যাটিক্স ডাইনামিক্সটাতে আপনারা সর্বশেষে হাত দিবেন, সবার প্রথমে না কিন্তু সবার শেষে হাত দিবেন। ঠিক আছে, তো এই তো ছিল আমাদের এইচএসসি ম্যাথের কন্টেন্টগুলি। তো নেক্সটে আমি কন্টেন্ট ওয়াইজ বিভিন্ন রকমের ভিডিও, আমি বিভিন্ন রকমের প্লেলিস্ট তৈরি করব, আলাদা আলাদা করে আমি প্রত্যেকটা টপিক সুন্দর করে আপনাদের সাথে রিপ্রেজেন্ট করব এবং টপিকগুলো আপনাদের গুছায় বলার আমি চেষ্টা করব যতটুকু আমি জানি এই বিষয়ে। তো সবাই সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।